দুপুরবেলা গরম ভাতের সাথে মসুর ডাল আর এই কচুরলতির কম্বিনেশনের কিন্তু কোনো তুলনাই হয় না। আর তার উপর থেকে এই কচুরলতি যদি হয় চিংড়ি মাছ দিয়ে, তবে তার কোনো কথাই নেই। কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ স্বাদের রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, যেটি দেখতেও যেমন খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত হয়ে থাকে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি চলুন তাহলে দেখা যাক। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে এখন আমি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখার প্রয়োজন নেই। মাছটাকে ভালোভাবে মাখা হয়ে গেলেই মাছটাকে ভেজে নেব। আর এই কচুরলতিটা বানানোর জন্য লতিগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। লতিগুলোকে সবগুলো একদম সমানভাবে একই সাইজের করে কেটে নিয়েছি। এই কচুরলতি আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। কড়াইতে তেল গরম হয়ে আসলে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। মাছগুলোকে দিয়ে মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব, কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কারণ চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। ওই 2-4 মিনিটের মতো মাছগুলো এপিট ওপিট করে একটু হালকা ফ্রাই করে নেব। দেখুন এই মাছগুলো কিন্তু হালকাভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলার থেকে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন এরকম হালকা তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন, তবে আমি এখানে টমেটোটাকে কুচি করে দিয়েছি। টমেটোটাকে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সমস্ত কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর মশলার থেকে এরকম তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে আমি কেটে রাখা লতিগুলোকে দিয়ে দিব। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা এইভাবে রান্না করাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি।
উনি এখন বেঁচে নেই, তবে ওনার শেখানো এই রান্নাটা কিন্তু রয়ে গিয়েছে। আর এই রেসিপিটা উনি কিন্তু দুর্দান্ত বানিয়ে থাকতেন। উনি অবশ্যই এটা শুটকি মাছ দিয়ে রান্না করতেন, আর আমি এটাকে তাজা চিংড়ি মাছ দিয়ে করেছি। এখন মাছের সাথে সমস্ত লতিগুলো ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিলাম নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিব সামান্য চিনি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি, যতক্ষণ না লতিগুলো এরকম সফট হয়ে আসছে। খুব বেশি ঢাকা দিয়ে রান্না করবেন না, তাহলে কিন্তু লতিগুলো গলে যাবে, আর লতিগুলো বেশি গলে গেলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। এখন আর অল্প টাইম এইভাবে লাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের এই চিংড়ি মাছের দিয়ে লতির রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। এইভাবে লাড়াচাড়া করতে করতে যখন লতির থেকে যে জলগুলো বেরোবে, জলটা যখন শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমরা এটাকে গ্যাস অফ করে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় যে এর থেকে গন্ধ ছড়ায়, মানে এই গন্ধতেই কিন্তু পেটটা ভরে যায়। দেখুন আমাদের এই কচুরলতি কিন্তু একদম পারফেক্টলি ডান। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। দুপুরে খাওয়ার সময় এরকম কচুরলতি, মসুর ডাল আর গন্ধরাজ লেবু থাকলে তো আর কোনো কথাই নেই। এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে বোঝাই যায় না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটি একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একদিন আসবো আপনাদের সামনে এরকম এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।